হ্যালো ক্লাস 6, আশা করছি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে লেসন 1-এর পার্ট সি এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 3। আর এর আগের ভিডিওতে আমি এই লেসনের পার্ট B4 পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। ভিডিওটা যদি কারোর প্রয়োজন বলে মনে হয় তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। তো আজকের আলোচনার শুরুতেই বলছে রিড দ্য ফলোয়িং পয়েম। ফলোয়িং মানে হচ্ছে নিচের, অর্থাৎ নিচের যে কবিতাটা দেওয়া আছে সেটা পড়ো। অ্যান্ড কমপ্লিট দিস লেসন উইথ ফান অ্যান্ড লাফটার। কমপ্লিট মানে হচ্ছে পূর্ণ করা, হ্যাঁ। ফান মানে হচ্ছে মজা, লাফটার মানে হচ্ছে হাসি, অর্থাৎ মজা এবং হাসি খুশির মাধ্যমে এই যে লেসনটা এটা সম্পূর্ণ করো। লেটস প্লে, অর্থাৎ চলো খেলি। এটা হচ্ছে আমাদের এই কবিতাটার নাম। আর এই কবিতাটা লিখেছেন হচ্ছে ক্যাট গ্রেনাওয়ে। আমি আরেকবার বলছি, দেখো, ক্যাট গ্রেনাওয়ে। হ্যাঁ, এটা হচ্ছেন এই কবিতাটার লেখক, মানে কবি বলতে পারি। তাহলে দেখো, আমাদের আজকের যে কবিতা সেটার নাম হচ্ছে লেটস প্লে এবং কবির নাম হচ্ছে ক্যাট গ্রেনাওয়ে। তো খুবই চমৎকার একটা কবিতা, হ্যাঁ, যেটা তোমাদের জীবনের সাথে একেবারে মিলে যাবে। তো চলো কবিতাটা পড়া শুরু করি। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই কবিতাটার বাংলা অর্থটা পাশে লিখে দিয়েছি। দেখো, স্কুল ইজ ওভার। ওভার মানে হচ্ছে শেষ, বা এখানে আমরা ছুটিও বলতে পারি। অর্থাৎ দেখো, স্কুল ছুটি বা স্কুল শেষ। ও হোয়াট ফান, আহা কি আনন্দ, আহা কি মজা। লেসন্স ফিনিশড, অর্থাৎ পড়াশোনা শেষ হলো বা পাঠ শেষ হলো। প্লে বিগান, খেলাধুলা শুরু হলো। হু উইল রান ফাস্টেস্ট। রান মানে হচ্ছে দৌড়ানো, ফাস্টেস্ট মানে হচ্ছে সবচেয়ে দ্রুত, অর্থাৎ কে সবচেয়ে দ্রুত দৌড়াবে। ইউ আর আই, তুমি না আমি। হু উইল লাভ লাউডেস্ট। লাভ মানে হচ্ছে হাসা, অর্থাৎ কে সবচেয়ে জোরে হাসবে। লেট আস ট্রাই, চলো চেষ্টা করি। ট্রাই মানে হচ্ছে চেষ্টা করা। তো খুবই চমৎকার একটা কবিতা। এই কবিতাটার মাধ্যমে কবি মূলত তোমাদের বয়সী যারা আছে তাদের আনন্দের ব্যাপারটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। অর্থাৎ স্কুল ছুটি হওয়ার পর বা পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পর আমাদের মনে যে একটা আনন্দ আসে, হ্যাঁ, বা এই যে তোমরা স্কুল ছুটি হওয়ার পর বন্ধুরা মিলে যে খেলাধুলা করো, দৌড়াদৌড়ি করো, গল্প করো, হাসাহাসি করো, এবং এটার মাধ্যমে তোমাদের শৈশবের যে নির্মল আনন্দ তোমরা পাও, সেই জিনিসটাকে কবি এখানে ফুটিয়ে তুলেছেন। তো স্কুল ছুটি হওয়ার পর তোমরা কে কী করো সেটা কমেন্টে জানাবা। এবার চলে যাচ্ছি C1-এ এবং সেখানকার ইনস্ট্রাকশনে বলছে নোটিস দ্য ইউজ অফ পাংচুয়েশন মার্কস ইন দ্য পয়েম। পাংচুয়েশন মার্কস মানে হচ্ছে বিরাম চিহ্ন। অর্থাৎ আমরা বাংলা বা ইংলিশ পড়ার সময় দেখি যে একটা বাক্য বা একটা সেন্টেন্স শেষ হওয়ার পর আমরা বাংলায় হচ্ছে দাড়ি বসাই, হ্যাঁ, কোথাও আবার আমরা কমা বসাই, প্রশ্নবোধক চিহ্ন বসাই, আশ্চর্যবোধক চিহ্ন বসাই। এটা বাংলা ইংলিশ দুটো ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। আর কোনো একটা বাক্য যখন শেষ হয় পুরোপুরি, আমরা বাংলায় বসাই দাঁড়িয়ে আর ইংলিশে বসাই হচ্ছে ফুল স্টপ। এই যে বিভিন্ন ধরনের চিহ্নগুলো আমরা ব্যবহার করে থাকি, এগুলাকে ইংলিশে বলে হচ্ছে পাংচুয়েশন মার্কস আর বাংলায় বলে বিরাম চিহ্ন। তো এই লাইনটার অর্থ তাহলে কি দাঁড়াচ্ছে দেখো। নোটিস মানে হচ্ছে খেয়াল করা, ইউজ মানে হচ্ছে ব্যবহার, অর্থাৎ কবিতায় যে বিরাম চিহ্নগুলো ব্যবহার করা হয়েছে সেগুলা খেয়াল করো। Why are the exclamation marks, the question marks and the full stops used in these places? অর্থাৎ এই যে লাইনগুলাতে বা এখানে কেন বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করা হলো, কেন প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হলো, কেন ফুল স্টপ ব্যবহার করা হলো, তো কারণটা তোমাকে ব্যাখ্যা করে বলতে হবে। তো দেখো, আমরা প্রথমেই দেখেছি হচ্ছে এক্সক্লেমেশন মার্কসের ব্যাপারে, তাই না? তো সেটা কোথায় বসলো, এটা একদম প্রথম দিকেই যদি আমরা দেখি তাহলে দেখো, ও হোয়াট ফান, এখানে একটা এক্সক্লেমেশন মার্কস অথবা বিস্ময়সূচক চিহ্ন আমরা দেখতে পেয়েছি। সো এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে এক্সাইটমেন্ট বা আনন্দ, হ্যাঁ, তাদের একটা অনুভূতি এখানে প্রকাশ পেয়েছে, আনন্দের অনুভূতি। তো সো তোমরা এটা লিখতে পারো হচ্ছে এখানে হচ্ছে শোস এক্সাইটমেন্ট, এই লাইনটাতে, হ্যাঁ, এক্সাইটমেন্ট দেখাচ্ছে এবং সেজন্য এটা ব্যবহার করা হয়েছে। কারণ আমরা জানি যে এক্সক্লেমেশন মার্কস কোথায় ব্যবহার করা হয়, যে এক্সক্লেমেশন মার্কস আর ইউজ টু শো স্ট্রং ফিলিংস সাচ এস এক্সাইটমেন্ট,
জয় আর সারপ্রাইজ। হ্যাঁ, অর্থাৎ এই যে বিস্ময়সূচক চিহ্ন, এটা হচ্ছে আমাদের আনন্দ, আমাদের উল্লাস, আমাদের বিস্ময় এগুলি প্রকাশ করার জন্য বা এই ধরনের অনুভূতি ব্যক্ত করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তারপরে বলছে হচ্ছে কোয়েশ্চেন মার্কের ব্যাপারে। কেমন? তো কোয়েশ্চেন মার্ক কখন ব্যবহার করে? কোয়েশ্চেন মার্কটা ব্যবহার করে যখন আমরা কোথাও একটা প্রশ্ন করি, তাই না? যে এখানে আমি লিখেছি কোয়েশ্চেন মার্কস আর ইউজড অ্যাট দ্য এন্ড অফ কোয়েশ্চেন্স, অর্থাৎ কোনো একটা প্রশ্ন করা শেষ হলে আমরা সেখানে প্রশ্নবোধক চিহ্নটা ব্যবহার করি। তো এখন এইখানে এই কবিতায় কিন্তু দেখো কোথায় ব্যবহার করা হয়েছে। এই যে এখানে একবার ব্যবহার করেছে এবং এখানেও করেছে, তাই না? অর্থাৎ প্রশ্ন তৈরি করা হয়েছে। তাহলে দেখো আমি লিখেছি হু উইল লাভ লাউডেস্ট। হ্যাঁ, তো দিস ইজ দ্য কোয়েশ্চেন। হ্যাঁ, সেজন্য এখানে আমরা কোয়েশ্চেন মার্কটা ব্যবহার করেছি। তো এখানে একটা ব্যাপার বলি, আমি কোন বিরাম চিহ্নটা কেন ব্যবহার করছে সেটা আমি ইংলিশে লিখে দিয়েছি এভাবে করে, দেখো প্রত্যেকটা জায়গায়। হ্যাঁ, তো তোমরা যারা হচ্ছে মনে করছো যে তোমরা লিখতে পারবা, শুধুমাত্র তারাই এটা লিখবা। আর যাদের জন্য মনে হচ্ছে যে না আমরা এত বড় করে লিখতে পারবো না, তো তারা শুধুমাত্র এই যে এক্সাম্পলের যে জায়গাটুকু, হ্যাঁ এইটুকু লিখে দিলেই কিন্তু তোমাদের আনসার হয়ে যাবে। হ্যাঁ, দেখো একটা লেসন তো অনেকেই দেখো, তাই না? তো এক একজন কিন্তু এক একভাবে পড়ো, কেউ একটু বড় করে পড়তে পছন্দ করো, কেউ একটু ছোট করে পড়তে পছন্দ করো। তো আমি বড় করে দিলাম। হ্যাঁ, যার যেভাবে পছন্দ হবে সে সেটুকুই লিখতে পারো। তো সেজন্য বলছি যারা শর্ট করে লিখবা তারা শুধু এই যে গোল দাগ দেওয়া জিনিসটাই লিখবা। তো এরপর দেখো আমি লাস্ট ওয়ান লিখেছি হচ্ছে ফুল স্টপের ব্যাপার। তো আমরা জানি ফুল স্টপ হচ্ছে কোনো একটা বাক্য শেষ হলে সেখানেই বসে, এবং সেজন্য লিখেছি যে ফুল স্টপস আর ইউজ টু শো দ্য এন্ড অফ আ স্টেটমেন্ট। স্টেটমেন্ট মানে হচ্ছে বিবৃতি বা বর্ণনা, অর্থাৎ কোনো একটা বর্ণনা শেষ হলে আমরা সেখানে ফুল স্টপ ব্যবহার করি। এবং এক্সাম্পল হিসাবে লিখেছি লেট আস ট্রাই। হ্যাঁ, চলো আমরা চেষ্টা করি। দিস ইজ আ সিম্পল স্টেটমেন্ট। হ্যাঁ, এটা একটা সাধারণ বিবৃতি বা সাধারণ একটা বাক্য। ঠিক আছে? তো আমি আবারও বলছি যে তোমরা চাইলে যারা একটু বড় করে লিখতে চাও, একটু সুন্দর করে লিখতে চাও, তারা হচ্ছে উপরের লাইনগুলো সহ লিখবা। হ্যাঁ, এই যে এটা লিখবা, এগুলো একটু লিখবা। আর যারা একেবারে সংক্ষেপে আনসার দিতে চাও তারা হচ্ছে শুধুমাত্র এক্সাম্পলের অংশটুকু লিখলে তাদের হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনাটা তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবা। আর তোমরা কে কোন স্কুল থেকে আমার ভিডিওগুলো দেখছো সেটাও কমেন্টে জানাবা। হ্যাঁ, তাহলে আমরা তোমাদের স্কুল সম্পর্কে ধারণা পেতে পারবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।